আচ্ছা, তো আজকের ক্লাস আমি সেইটা ওপেন করে ক্লোজ করে দিই, আবার শুরু থেকে ওপেন করি। আচ্ছা, আমি স্ক্রিনশট দিইনি না? স্ক্রিন দেখা যাচ্ছে আমার? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি একদম শুরু থেকেই আবার শুরু করি। কন্ট্রোল এন দিয়ে আমরা ডকুমেন্ট সেট আপ করতে পারি, অথবা ফাইল থেকে গিয়েও নিউ ডকুমেন্টের থেকে আমরা করতে পারি। এখান থেকে আমি আজকে ওয়েবের জন্য একটা ফাইল নেই। দেখেন, এখানে আমি 1080 নিয়েছি, অর্থাৎ এখানে যে কোনো সাইজ আপনার পরিমাণ মতো আপনি নেবেন। এবং কালার এই যদি আপনি ওয়েবসাইটের জন্য করতে চান, অনলাইনের জন্য করতে চান, তাহলে রেজুলেশন 72, আর কালার মোড হবে 8 GB। এরপরে এখান থেকে নেব পিক্সেল। এরপরে ওকে প্রেস করলাম, ডকুমেন্ট নেওয়া হলো আমার। এর আগে আমরা সিলেকশন টুলের কাজ দেখেছিলাম, এগুলো নিয়ে আলোচনা করব না। আজকের আলোচনা হচ্ছে আমাদের ব্রাশ টুল নিয়ে। ব্রাশ টুল নিয়ে আমাদের আজকের কাজ। এটা হচ্ছে, এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্রাশ টুলের আইকন। এখানে আপনারা যদি কিবোর্ড থেকে শুধু বি প্রেস করেন, তাহলেও এটা হবে, সিলেক্ট হবে। এটা সিলেক্ট হওয়ার পরে এই আচ্ছা, তাহলে আমি ব্রাশ সিলেক্ট করলাম। ব্রাশ মানে কি, আমরা যে রং তুলি দিয়ে যে করি, ব্রাশ দিয়ে যেভাবে রং করি, এখানেও একই। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার এইটা মাউস পয়েন্টারটা, অর্থাৎ ব্রাশ পয়েন্টারটা একদম ছোট। এটাকে আমরা বড় করার জন্য আমরা এখান থেকে যে আইকন আছে উপরে দেখেন, এখান থেকে আমরা সাইজ বড় করতে পারি। এখান থেকে যদি আমরা এটা বড় করি, দেখেন এটা এখানে বড় হয়ে যাবে। এই যে বড় হয়ে গেছে, দেখেন। আমি আবার এটাকে ছোট করি, এখান থেকেও সাইজ বড় ছোট করতে পারবেন। অথবা আপনি যদি চান যে কিবোর্ড থেকে, কিবোর্ডের যে আছে আপনার ওপেনিং থার্ড ব্র্যাকেট এবং এন্ডিং থার্ড ব্র্যাকেট। ওপেনিং থার্ড ব্র্যাকেট যদি আপনি প্রেস করেন তাহলে ছোট হবে, আর এন্ডিং থার্ড ব্র্যাকেট প্রেস করলে মাউস পয়েন্টার বড় হবে। আচ্ছা, ওপেনিং কোনটা আপনারা তো জানেন সবাই, তারপর আমি একটু দেখাচ্ছি। এটা হচ্ছে ওপেনিং থার্ড ব্র্যাকেট, আর এটা হচ্ছে এন্ডিং থার্ড ব্র্যাকেট। এইটা হচ্ছে আপনার হবে আহ, বড় হবে, আর এটা ছোট হবে। ওপেনিং থার্ড ব্র্যাকেট ছোট হবে, আর এন্ডিং থার্ড ব্র্যাকেটে বড় হবে। তাহলে আমি বড় করছি এন্ডিং থার্ড ব্র্যাকেট প্রেস করে। এখন আমি ব্রাশ সিলেক্ট করলাম। এইখানে কিছু অপশন আছে, দেখেন এখানে। আচ্ছা, দেখেন এখানে কিছু ব্রাশ আছে, ডিফল্ট কিছু ব্রাশ আছে। তো এগুলো সবই ব্রাশ। আমি কয়েকটা দেখাবো, আপনারা বাকিগুলো বাসায় দেখে নেবেন। এখানে দেখেন, প্রথমে আছে, এটা হচ্ছে সফট ব্রাশ, এরপরটা হার্ড ব্রাশ, এরপরটা আবার সফট, এরপরে অর্থাৎ তিনটা এখানে আছে, সফট ব্রাশ আর একটা হচ্ছে হার্ড ব্রাশ। এখন সফট ব্রাশ কি? সফট ব্রাশ হচ্ছে আপনার, আচ্ছা আমি একটা অ্যাপ্লাই করে দেখাই সফট কি। দেখেন, আমি যদি এখন ড্র্যাগ করি, পাশে মনে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে গেছে। দেখা যাচ্ছে? একজন বলেন তো, ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে গেছে। জি, দেখা যায়। আবার যদি আমরা হার্ড ব্রাশ নেই, তাহলে দেখেন এটা কিন্তু একদম স্ট্রেট, পাশে কিন্তু আপনার এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে যায়নি, আছে।
এখানে আরো কিছু ব্রাশ আছে, দেখেন আমি এই একটা হার্ড ব্রাশ সিলেক্ট করলাম। এইটা একটু কাটা কাটা আছে মাঝখানে, আর এটা হচ্ছে একদম একদম প্রান্তটা একদম কি বলে এটাকে, একদম খুব সুন্দর স্মুথ। তো এই হচ্ছে আপনার হার্ড ব্রাশ, আর এগুলো হচ্ছে সফট ব্রাশ। আমরা আবার এই হার্ড ব্রাশ গুলোকেও আমরা করতে পারি, সফট করতে পারি। এখান থেকে আমরা যদি এই যে হার্ডনেসটা কমিয়ে দেই, এই যে এখানে 100% আছে, এটার যদি আমরা এখন এটা কমিয়ে দেই, হার্ডনেস কমিয়ে দেই, তাহলে দেখেন এই যে পাশে কিন্তু হয়ে গেছে, হার্ডনেসটা কিন্তু কমে গেছে। ঠিক আছে, তাহলে আমরা এইটা, আপনারা যদি হার্ড ব্রাশও সিলেক্ট করেন তাহলে আপনারা সেটাকে সফট ব্রাশ করতে পারেন। আচ্ছা, তারপরে এখন এইখানে আরো অনেক ব্রাশ আছে। এই ব্রাশের কালার অ্যাপ্লাই হবে, উপরে যে কালার আছে সেই কালারটি সাধারণত অ্যাপ্লাই হবে। এই যে ফরগ্রাউন্ডে যে কালার আছে সেই কালার সাধারণত অ্যাপ্লাই হবে। এখন আমি গেলাম কিভাবে বলেন তো, এখানে আছি আমি, এগুলোকে একটা একটা করে কেটে দিয়েছি। এটা কিভাবে কিভাবে পিছনে গেলাম বলেন তো? কন্ট্রোল জেড দিলে দেখেন কি হয়, কন্ট্রোল জেড দিলে একটা, কন্ট্রোল শিফট জেড। না কন্ট্রোল শিফট জেড দিলে সামনে যাবে, আমি পিছনে যেতে চাই, তাহলে কন্ট্রোল অল্টার কন্ট্রোল অল্টার জেড, হ্যাঁ, কন্ট্রোল অল্টার জেড দিলে পিছনে যাবে, আর কন্ট্রোল শিফট দিলে সামনে যাবে, রিডু হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা একটা ছবি নিয়ে আসি, দাঁড়ান, এখান থেকে এই মেয়ের ছবিটা নিয়ে আসি। আচ্ছা, আমি একটি পিকচার নিয়ে আসলাম। এখন এখানে আমি যদি ব্রাশ টুলটা সিলেক্ট করি, এখান থেকে আমি হার্ড ব্রাশ সিলেক্ট করে, আচ্ছা এখানে একটা জিনিস দেখেন, আমি একটু কেটে দেই, এটা কিন্তু ব্রাশটা অ্যাপ্লাই হচ্ছে না। এর কারণ কি? আপনারা এইখানে এই আইকনটা দেখতে পাচ্ছেন, এই যে লেয়ারের, বলেন তো এই যে লেয়ারের উপরে আইকনটা দেখতে পাচ্ছেন? জি জি। স্যার দেখা যাচ্ছে। এখানে একটা চিহ্নর মতো আছে, এটা হচ্ছে স্মার্ট অবজেক্ট বলে। এখন যদি আপনি এখানে ব্রাশ টুল সিলেক্ট করছেন কিন্তু ব্রাশ করতে পারবেন না, ব্রাশ করতে পারবেন না। এখানে এই কি লেখা আছে দেখেন, দিস স্মার্ট অবজেক্ট মাস্ট বি রাস্টারাইজড বিফোর প্রসেসিং, নাকি প্রসিডিং এডিট করুন। যাই হোক, এখানে যে কথাটা বলছে যে আপনি যদি ব্রাশ এইটার উপরে অ্যাপ্লাই করতে চান তাহলে এটা আপনাকে স্মার্ট অবজেক্ট রাখা যাবে না, এটাকে রাস্টার করতে হবে। এখন আমি এই ব্রাশ টুল সিলেক্ট করলে এখানে ক্লিক করলেও এটা এখান থেকে রাস্টার করতে পারি, অথবা আপনারা এখান থেকেও করতে পারেন। এখানে যদি আপনারা রাইট বাটন ক্লিক করেন, এই দেখেন রাস্টারাইজ লেয়ার, এখানে ক্লিক করলে ওটা রাস্টার হয়ে যাবে। এই যে আইকনের থাম্বনেইলের উপরে যে একটা ছিল, একটা চিহ্ন ছিল, একটা আইকন ছিল, সেটা কিন্তু চলে গেছে। এখন আপনি এটার উপরে ব্রাশ করতে পারবেন। ঠিক আছে, আমি এটাকে আরেকটু বড় করে দেই, বড় করে আমি করলাম। আচ্ছা, এর আগে এখান থেকে আমি নর্মাল সিলেক্ট করলাম। এখানে দেখেন কিছু মোড আছে, এখানে আমি নর্মাল সিলেক্ট করে আমি যদি ব্রাশ নেই, দেখেন ব্যাকগ্রাউন্ডে কিছুই দেখা যাচ্ছে না। এখন আমি যদি এখান থেকে আহ, করি, আপনার মোড চেঞ্জ করি, দেখেন কি হয়। আমি যদি লাইটেন দেই, আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, আমি এখান থেকে লেয়ার নিয়ে নিতে হবে, লেয়ার নিয়ে নিলাম। এরপরে আমি এখান থেকে ব্রাশটি করলাম এই লেয়ারের উপরে। এখন আমি যদি এখান থেকে ধরেন স্ক্রিন দেই, স্ক্রিন অ্যাপ্লাই হচ্ছে না। আচ্ছা আমি দাঁড়ান, এইটা দিই, মাল্টিপ্লিকের দিই, অ্যাপ্লাই হচ্ছে না কেন?
কাজ করতেছে না কেন? আচ্ছা, যে কোনো কারণে এটা কাজ করতেছে না আমার এখন। লাইট এন্ড ওভারলে দিলে তো কাজ করার কথা। আচ্ছা, এখান থেকে অনেকগুলো মোড আছে। হ্যাঁ, আপনারা এই মোডগুলো করবেন। এখান থেকে যদি আপনারা এটা অ্যাপ্লাই করে দেখেন, তাহলে আমার এটা যে কোনো ফাংশন হয়তো একটু মিস করতেছে। তারপরেরটা একটু আসি আমরা এখানে। এখানে আপনার অপাসিটি আমরা যদি কমিয়ে দেই, তাহলে বিষয়টা কি হয় দেখেন। আমি এখান থেকে যদি অপাসিটি কমিয়ে এরপরে যদি আমি এটাকে করি, 50% অপাসিটি দিলাম। অপাসিটি হচ্ছে অস্বচ্ছতা। আপনি যদি অপাসিটি এভাবে করেন, তাহলে দেখেন যে পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে, সে ব্যাকগ্রাউন্ড কিন্তু দেখা যাচ্ছে। ঠিক আছে, পিছনের ব্যাকগ্রাউন্ড আপনি আহ, করতে পারবেন। যে এখান থেকে হার্ড লাইট, আবার যদি আমি 100% দেই, তাহলে কিন্তু দেখেন এটা একদম 100% এটা অ্যাপ্লাই হবে এখানে। অ্যাপ্লাই হচ্ছে না কেন বুঝতে পারতেছি না। ও আচ্ছা, সরি, আমার এটা এখান থেকে একটু মিস্টেক হয়েছে সম্ভবত। আচ্ছা, এই লেয়ারের উপরে দেখেন আমি এই যে মাল্টিপলি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে যখন আমি এটা এই লেয়ারের উপর আমি যখন ব্রাশ করলাম, দেখেন এখন দেখা যাচ্ছে যে এটা 100% কিন্তু হয়নি, আপনার কালারটা অ্যাপ্লাই হয়নি। আমি যখন এখান থেকে মুড চেঞ্জ করে আবার যদি আমি অন্য মুড নেই, এখান থেকে ধরুন আমি ওভারলে নিলাম, এগুলো দেখেন যে মুডগুলো আপনারা করবেন, বাসায় চেক করবেন। দেখেন যে ওভারলে, তারপর এখানে আরো অনেকগুলো আছে। এইটা একই লেয়ার নিতে হবে। হ্যাঁ, আপনি যেই লেয়ারে করবেন, অবজেক্ট আছে আগের, সেই লেয়ারের উপরে এটা অ্যাপ্লাই হবে। আমি এখান থেকে নিয়েছিলাম, একটা লেয়ার নিয়েছিলাম, যার কারণে এটা অ্যাপ্লাই হয়নি, আমি ওইদিকে খেয়াল করিনি। আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখেন এখানে অনেকগুলো মোড আছে। এটা ডার্ক এন্ড মোড, তারপরে এখানে অনেকগুলো, একটা একটা করে দেখাতে গেলে অনেক সময় লাগবে। আপনারা এখান থেকে মোডগুলো চেক করে নেবেন। ঠিক আছে, এখানে মোডগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন। আমরা এখানে যদি করতে পারি, ধরুন আমি এখান থেকে একটা নিলাম, এইটার জন্য আমাকে নিতে হবে, লেয়ার নিতে হবে। এখন লেয়ার নেওয়ার পরে আমি এটার উপরে কালার অ্যাপ্লাই করি। আচ্ছা, এখন এই মোডটা আবার চলে আসছে এখানে। হ্যাঁ, এখানে চলে আসছে। দেখেন আমি এখান থেকে যদি এইটাই লেয়ার নিয়ে করতে হবে। এই মোডটাই ছিল এখানে। ঠিক আছে, যখন আমরা ব্রাশ টুল সিলেক্ট করেছিলাম, তখন এই মোডটা ছিল এখানে। ঠিক আছে, তো এখন এই মোডটাই আপনারা যদি এখান থেকে মোড চেঞ্জ করেন, দেখেন আমি উপরে একটা নিয়েছিলাম, ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম। সেই ব্যাকগ্রাউন্ডটাকে আপনি যদি এখান থেকে এভাবে এই মোডগুলো চেঞ্জ করেন, দেখেন এগুলো চেঞ্জ হবে। ঠিক আছে, এখান থেকে আপনি আরো অনেকে আছে, হার্ড লাইট দিলাম। হ্যাঁ, এই মোডগুলো চেঞ্জ করে দেখবেন। লিনিয়ার লাইট, বহুত ধরনের এখানে মোড আছে। ঠিক আছে, যাই হোক, এই মোডগুলো আপনারা বাসায় দেখবেন। এখানে
ডিলিট হয় না কেন? আচ্ছা, আমি লেয়ারটাকে ডিলিট করে দিয়েছি। তাহলে আপনারা কি করবেন, এই ব্রাশ টুল সিলেক্ট করে এখানে যে মোড আছে এই মোড অ্যাপ্লাই করে করেই করবেন। তারপরটা হচ্ছে অপাসিটি। অপাসিটি আপনি যদি 100% দেন তাহলে আপনার এটা দেখেন। আচ্ছা, এখান থেকে মাল্টিপলটা সিলেক্ট করা আছে। আচ্ছা, দেখেন এই যে 100% কালার অ্যাপ্লাই হয়েছে। আর যদি আপনি এখান থেকে অপাসিটি কমিয়ে দেন, আপনি যদি এখানে 80% দেন তাহলে দেখবেন 80% কালার অ্যাপ্লাই হবে। ঠিক আছে, এটা হচ্ছে অপাসিটি। তারপর হচ্ছে ফ্লো। ফ্লোটা আমি যদি কমিয়ে দেই, আচ্ছা এটা একটু 100% করে দেই, তাহলে বুঝতে সহজ হবে। আচ্ছা, এই লেয়ারটাকে কেটে দিই। আচ্ছা, তাহলে আমি যদি এখন ফ্লো কমিয়ে দেই, আচ্ছা ফ্লো থাকা অবস্থা একটা থাকুক, আর ফ্লো কমিয়ে দিয়ে একটা করি। আমি এখানে 30% ফ্লো দিলাম। বিষয়টা কি হয় দেখেন, ফ্লোটা হচ্ছে প্রবহমান। হ্যাঁ, আপনার এই যে ফ্লো তৈরি হয়েছে, কালার কিন্তু ঠিকই আছে, কিন্তু ফ্লোটা কমিয়ে দেওয়ার কারণে এখানে কিন্তু যে মনে হচ্ছে যে যে পানি গড়িয়ে যাচ্ছে যেরকম, সেরকম আর কি এটা হয়েছে আর কি, চলমান চলমান একটা কিছু বোঝাচ্ছে এরকম আপনার এটা তৈরি হয়েছে। এটা হচ্ছে ফ্লো। ঠিক আছে, আপনার এই কাজগুলো, আমি টুলের কাজগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এরপরে ডিজাইন করতে গিয়ে আপনারাই বুঝবেন যে আসলে কোন স্থানে আমার কোনটা ব্যবহার করা উচিত। আচ্ছা, তাহলে আমাদের এই হচ্ছে ব্রাশ। এখন ব্রাশের ভিতর অনেক ব্রাশ আছে। দেখেন এইখানে আমি এই ব্রাশটা সিলেক্ট করলাম, ঘাসের ব্রাশ সিলেক্ট করলাম। তারপরে আছে আপনার আহ, বহুত ধরনের ব্রাশ আছে। আপনারা দেখেন এই একটা ব্রাশ, এক ধরনের ব্রাশ। তারপরে এক ধরনের ব্রাশ, অর্থাৎ প্রচুর পরিমাণে ব্রাশ আছে। এই 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 আইকনটা আপনি ক্লিক করলে এখানে আপনার পেয়ে যাবেন। এরপরে আপনারা এখানে যে সব আছে তা না, আরও কিন্তু রয়ে গেছে। এইখানে ক্লিক করে আপনারা যদি নিচে যান, তাহলে দেখেন এগুলো সব কিন্তু ব্রাশ। আমি যদি ক্যালিগ্রাফিক দেই, তাহলে ক্যালিগ্রাফিক যেই ব্রাশগুলো আছে সেগুলো চলে আসছে। দেখেন এই যে ক্যালিগ্রাফিক লেখা চলে আসছে। ঠিক আছে, তারপরে আপনি এখান থেকে আরো ব্রাশ আনতে পারবেন। এরকম অনেক ব্রাশ আছে। এই যে সেটা আনার জন্য এই যে ছোট্ট আইকনটা আছে, অ্যারো আইকন, এখানে ক্লিক করে এই যে সেটিংস অপশনে ক্লিক করবেন। তারপরে নিচে যাবেন, নিচে দেখেন অনেক ধরনের এই যে ড্রপ শ্যাডো ব্রাশ, এটা দিলাম, কি হলো, ড্রপ শ্যাডো ধরনের যত ব্রাশ আছে সেগুলো চলে আসছে। ঠিক আছে, তারপরে এখান থেকে আপনি যদি প্রচুর পরিমাণে এই যে স্কোয়ার ব্রাশ, হ্যাঁ স্কোয়ার ব্রাশ, এখান থেকে আপনারা স্কোয়ার ব্রাশ যা আছে সেগুলো আপনারা যদি প্রয়োজন হয় এগুলো নিতে পারবেন এখান থেকে। অর্থাৎ এখান থেকে আপনারা গিয়ে দেখবেন যে কত ধরনের ব্রাশ আছে। এরপরে আপনি যদি চান যে না আগের অবস্থানে ফিরে যাবেন, এখন তো আগের ব্রাশগুলো নাই, প্রথম যে ব্রাশগুলো আমাদের ছিল, তো সেটার জন্য আপনারা এখানে রিসেট ব্রাশে ক্লিক করবেন, এরপরে ওকে দিবেন। দেখেন আগের যে ব্রাশগুলো ছিল সেগুলো চলে আসছে। এরপরে ব্রাশের আইকন আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে দেখেন উপরে আছে স্মল, এখানে যদি আমরা টেক্সট অনলি দিই, দেখেন সব টেক্সট, অর্থাৎ এই যে ব্রাশের নাম অনুসারে এখানে চলে আসছে। আবার যদি আমরা এখানে স্মল থাম্বনেল যদি দেই, তাহলে দেখেন ছোট ছোট থাম্বনেল দিয়ে ব্রাশগুলো চলে আসছে। আবার যদি আমরা এখানে লার্জ থাম্বনেল দেই, তাহলে দেখেন ইসের ব্রাশের যে থাম্বনেলগুলো সেগুলো বড় হয়ে আসছে। এরপরে আরো আছে স্মল লিস্ট। তারপরে অর্থাৎ এখানে দেখেন আইকনও আছে, পাশাপাশি লেখাগুলো অর্থাৎ কোন ব্রাশের কি নাম সেটাও দিয়ে দিয়েছে। এরপরে এখান থেকে লার্জ লিস্ট এখানে দিলে দেখেন সব এই যে আপনার ব্রাশের আইকনগুলো সেগুলো বড় হয়ে আসছে। এখন আমি মূলত এখান থেকে স্মল থাম্বনেলটাই নিয়েই কাজ করি, কারণ এখানে দেখলে আমরা বুঝতে পারি যে আমার এখন কোন ব্রাশটা ইউজ করা প্রয়োজন। এখন এই ব্রাশের কিছু সেটিংস আছে। এই যে ডান পাশে একটা গাছের মতো দেখা যায় আর কি, এখানে ক্লিক করলে একটা আসবে আপনার এখানে। এখন এখান থেকে আপনি যদি ব্রাশ সিলেক্ট করেন, আপনি আগে ব্রাশটা এখান থেকে সিলেক্ট করে আসেন। এখান থেকে আমরা যদি এই ব্রাশটা সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা এখানে আসলাম। আসার পরে দেখেন এখানে শুধু ট্রান্সফার আর হচ্ছে স্মুথিং, এই স্মুথিং আর হচ্ছে ট্রান্সফার, এই দুইটা টিক আছে।
সেটার আমার হচ্ছে কি আমার অপাসিটি কমানো আছে, দেখ অপাসিটিটা 100 করে দিই। আচ্ছা দেখেন এখান থেকে আমাদের করা আছে, এখানে টিক কিন্তু দুইটাতে আছে। আবার যদি আমি অন্যটা সিলেক্ট করি, সাপোজ আমি যদি এখান থেকে ঘাসের এটা সিলেক্ট করি, দেখেন তাহলে কিন্তু টিক বেড়ে গেছে, অন্যটায় হয়েছে কি, কিসে কিসে হয়েছে, এসেছে শেপ ডাইনামিক এবং স্ক্যাটারিং, আর হচ্ছে ট্রান্সফার আর স্মুথিং, এই কয়টায় এসেছে। এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে বিষয়টা কি দাঁড়ায়, দেখেন এখান থেকে কিন্তু স্ক্যাটারিং মানে কি ছড়িয়ে ছিটিয়ে গেছে, ঠিক আছে। এইটা যদি আমি এখন উঠাই দিই, স্ক্যাটারিং যদি উঠাই দিই তাহলে কি হয় দেখেন তো, এইভাবে ছড়াবে না। আবার যদি আমি এই শেপ ডাইনামিক উঠাই দিই তাহলে কি হয় দেখেন, আগের গুলো উঠাই দেই, এগুলো কেটে দেই, দেখেন শেপ ডাইনামিক উঠাই দিলাম, এখন শুধু হয়েছে আপনার সোজা সোজা কিছু ঘাস, এখানে কিন্তু কোনো ছড়িয়ে ছিটিয়ে যায় না, এরকম কিছু হয়নি, এখানে শুধু ঘাসগুলো অ্যাপ্লাই হয়েছে। এখন আমি যদি আবার এখানে এই যে শেপ ডাইনামিক ক্লিক করি, দেখেন তাহলে বিষয়টা কি হয়ে গেল, ঘাসগুলো একটু আঁকা বাঁকা হয়ে এখানে অ্যাপ্লাই হচ্ছে। আবার যদি স্ক্যাটারিং দিই তাহলে কি হলো, একটু ছড়িয়ে ছিটিয়ে যাবে, একটু ছড়িয়ে ছিটিয়ে যাবে। এখন আপনার স্ক্যাটারিংটাকে কন্ট্রোল করতে পারবেন। এই যে দেখেন উপরে স্ক্যাটার একটা অপশন আছে, এটাকে যদি আপনি বাড়িয়ে দেন, এইদিকে ফলো করেন, দেখেন এই যে প্রিভিউতে দেখেন এগুলো কিন্তু আরো দূরে দূরে ছড়িয়ে যাচ্ছে, ঠিক আছে। আমরা এখান থেকে একটু করে এগুলোকে সরিয়ে দেই, দেখেন আমি স্ক্যাটারিংটা বাড়িয়ে দিয়েছি, যার কারণে কি করছে অনেক দূরে দূরে কিন্তু ছড়িয়ে ছড়িয়ে তারপরে এই গাছগুলো এখানে অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে। আপনি যত ড্রাগ করবেন তত কিন্তু এখানে এই গাছগুলো অ্যাপ্লাই হবে, ঠিক আছে। মনে হচ্ছে যে ওই যে বীজ রোপণ করেছে। আচ্ছা এখানে আমাদের কালারটা সেম হয়ে গেছে, আমরা এখান থেকে অন্য একটা কালার নেই, তাহলে আর একটু দেখতে সুন্দর দেখা যাবে, দেখবেন। আচ্ছা আমি একটু উঠিয়ে দিই, এখন দেখেন কি হয়, আচ্ছা তাহলে আমাদের এখান থেকে আমরা এই জিনিসগুলো আমরা যদি করি অ্যাপ্লাই করে করে এখান থেকে যদি আমরা দেখি তাহলে দেখবেন যে এগুলো আপনারা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এরপরে এখানে আরো কিছু অপশন আছে, দেখেন মিনিমাম ডায়ামিটার, আপনারা যদি এটাকে করে দেন তাহলে এটা আরো সামনের দিকে ছড়িয়ে যাবে, সামনের দিকে ছড়িয়ে যাবে, কমিয়ে দিলে এটা আবার খাটো হয়ে আসবে। আবার এখানে অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেল যদি আপনারা করেন, আপনারা প্রিভিউটা ফলো করবেন সবসময়, ঠিক আছে। আচ্ছা তারপরে এখান থেকে আপনি যদি কাউন্টটাকে বাড়িয়ে দেন তাহলে এখান থেকে অ্যাপ্লাইটা বেশি হবে। আর স্ক্যাটারিংটা আমি বাড়িয়ে দেওয়ার কারণে দেখেন একবার উল্টাপাল্টা হয়ে আসছে, ঠিক আছে। এগুলোকে যদি আমি একটু ছোট করে দেই, যত কমিয়ে দেবো তত হবে। তাহলে আমরা আবার শুরুতে আসলাম, তাহলে ব্রাশের এখান থেকে আমরা কি করতে পারি, ব্রাশগুলো এখান থেকে আমরা সাইজ কন্ট্রোল করতে পারি, এখান থেকে সাইজ কন্ট্রোল করা যায়, অথবা আমাদের ওপেনিং থার্ড ব্র্যাকেট এবং এন্ডিং থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা ব্রাশ ছোট বড় করতে পারি। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ব্রাশ সিলেক্ট করতে পারি। এরপরে আমরা যদি এখান থেকে ব্রাশ সিলেক্ট করে
আমরা যে কোনো ব্রাশকে, আমরা ধরুন এইটাকে নিলাম, এখন এইটাকে যদি আমি এখান থেকে স্ক্যাটারিং দিয়ে দেই, দেখেন কি হয়। স্ক্যাটারিং দিয়ে দিলাম। এখন আগে একটু বড় করে নিই, স্ক্যাটারিং দিলাম আর হলো কালার ডাইনামিক দিলাম। এখন দেখেন বিষয়টা কি হয়। কালার ডাইনামিক দিলে আপনার ব্যাকগ্রাউন্ড এবং ইসের ফরগ্রাউন্ডে যে কালার আছে এই দুইটা কালার অ্যাপ্লাই হবে। ঠিক আছে, দেখেন দুইটি কালার এখানে অ্যাপ্লাই হবে এবং এই দুটি কালারের মাঝখানে আরো কিছু কালার ওরা অ্যাডজাস্ট করে মাঝখানে কিছু কালার তৈরি করে নেবে। ঠিক আছে, এখন আবার যদি আমরা স্ক্যাটারটাকে বাড়িয়ে দিই তাহলে কি বিষয়টা কি দাঁড়ায় দেখেন। দেখেন অনেক দূরে দূরে ছড়িয়ে যাচ্ছে। ঠিক আছে, অনেক দূরে দূরে ছড়িয়ে যাচ্ছে। আবার যদি আমি কাউন্ট বাড়িয়ে দিই তাহলে আপনি এখানে ক্লিক করবেন কম, এখানে অ্যাপ্লাই হবে বেশি। ঠিক আছে, আপনি একটা ক্লিক করছি, দেখেন একটা ক্লিক করে একটু সামান্য টান দিয়েছি, অনেকগুলি অ্যাপ্লাই হয়ে গেছে। আমি যদি আবার কাউন্ট কমিয়ে দেই তাহলে কিন্তু আবার এখানে অ্যাপ্লাই কম হবে। ঠিক আছে, আচ্ছা আমি এখান থেকে করে দিই। আচ্ছা, এরপরে আমরা যদি এখান থেকে অন্য কোনো ব্রাশও নেই, সেটাকে যদি আমরা স্ক্যাটারিং দিয়ে দিই, সাপোজ আমরা ঘাস নিয়েছিলাম না, এখন এই ঘাসটাকে আমরা যদি এখান থেকে স্ক্যাটারিং কালার ডাইনামিক সহকারে যদি দেই তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ড এবং ফরগ্রাউন্ডে যে কালার আছে সেই কালার সহকারে এখানে অ্যাপ্লাই হবে। তাহলে এইগুলো আপনারা দিয়ে দিয়ে দেখবেন। হ্যাঁ, টেক্সচার আছে, আপনি যদি এখানে দেন তাহলে এগুলো টেক্সচার অ্যাপ্লাই হবে। দেখেন এই যে এটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ এটার ভিতর টেক্সচার অ্যাড হয়েছে। ঠিক আছে, এভাবে আরো অনেক আরো আরো অনেকই আছে। আচ্ছা, তাহলে আপনারা এখান থেকে এগুলো দেখবেন যে কোনটার কি কাজ, এগুলো আপনারা অ্যাপ্লাই করে করে জাস্ট আপনাদেরকে আমি থিওরিটা দিয়ে দিলাম, আপনারা এখান থেকে ঢুকে ঢুকে দেখবেন। এরপরে আমরা দেখব, এরপরে আমরা কিছু কিছু ব্রাশ আমরা ব্রাশ ডাউনলোড করতে পারি। হ্যাঁ, আমরা যদি ব্রাশ ডাউনলোড করি, একটু ওয়েট করে দাঁড়ান। আপনার এই ব্রাশকিং ডট ইউ, এই যে একটা আছে, এইটা থেকে আপনারা ব্রাশ ডাউনলোড করতে পারেন। এই যে এখান থেকে আপনারা ব্রাশ ডাউনলোড করতে পারেন। দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। সাপোজ আমি এখানে ট্রি একটা ব্রাশ নেই, দেখি এখানে প্রিমিয়াম এবং ফ্রি দুইটাই আছে। এটা কি ফ্রি? দেখি, আচ্ছা আমি এইটাকে দেখি, এই ব্রাশ আমি ডাউনলোড করি। এখানে ডাউনলোড করলাম। এখন এই যে ব্রাশ ডাউনলোড করলাম, এটা জিপ অবস্থায় থাকবে, এটাকে আপনাকে আনজিপ করে নিতে হবে। আনজিপ করে নিলাম। এখন এই ফোল্ডারের ভিতরে ঢুকলে দেখেন এই জায়গায় এই স্থানেই আছে ব্রাশ, একটা নাম আছে। ব্রাশের নামটা কি? ই কে আর এস একটা আছে। আমরা এখন যাব আবার ব্রাশে, ব্রাশ টুলে গিয়ে সরি ব্রাশের অপশনে যাব। গেল, এরপরে এখান থেকে আমরা যাব হচ্ছে সেটিংসে গিয়ে লোড ব্রাশ। লোড ব্রাশ এটা আছে আমার ডাউনলোডের ভিতরে। ডাউনলোড গেল কই? এই যে দেখেন, এইটাকে আমরা এখান থেকে লোড করব। লোড করার পরে এইখানে কিন্তু চলে আসছে। এই যে দেখেন
দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি এখান থেকে একটা গাছের কালার নেই। এখন দেখেন আমরা কিন্তু এখান থেকে ইসের থেকে এভাবে গাছ বা বিভিন্ন ধরনের আপনারা পাবেন, ব্রাশ পাবেন, আপনারা ওখানে লিখে সার্চ দেবেন, তাহলে এগুলো পেয়ে যাবেন। ঠিক আছে? এখান থেকে দেখেন আমি যদি এখন অপাসিটি কমিয়ে দিই তাহলে কি হয়, আমি যদি এখন এখানে 50% অপাসিটি দিয়ে করি, তাহলে দেখেন এটা কালারটা কিন্তু একটু হালকাভাবে অ্যাপ্লাই হয়েছে। ঠিক আছে? এভাবে আপনারা এখান থেকে ব্রাশ ডাউনলোড করতে পারবেন। ব্রাশ কিং আছে, তারপরে আরো আছে ব্রাশ জি একটা আছে, এই যে www.brushg.com। এখন এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ব্রাশ নিয়ে আপনারা করতে পারেন। সাপোজ আপনি এখান থেকে, আমি আগের এইটাই যাই, একটু গেল কই, এইটাই যাই, আমি এখান থেকে এই ট্রিগুলো বেশি একটা ভালো না, আমি অন্য আর একটা নেই, এইটা নেই। এইটাকে ডাউনলোড করি, দেখি এইটার থেকে ভালো কিছু করা যাবে। এটাও ডাউনলোড ওখানেই থাকুক। ডাউনলোড হয়নি এখনো। আচ্ছা, ডাউনলোড হয়েছে এইমাত্র। কোনটা করলাম? এইটা। এটাকে আনজিপ করে নেই। ঝামেলা করে কেন? আচ্ছা, এটার নাম কি? এটার নাম হচ্ছে HORHE, একটা নাম কি যেন, এটা ভালো করে পড়তে পারতেছি না। আচ্ছা, আমি আবার এখানে যাই, দেখেন আবারও আমি দেখাচ্ছি আপনাদেরকে। ব্রাশ টুল সিলেক্ট করার পরে এই আইকনে ক্লিক করার পরে এখানে যাবেন, এই যে সেটিংস অপশনে, সেখান থেকে নিচে গিয়ে আপনার লোড ব্রাশ, এই যে লোড ব্রাশে ক্লিক করবেন। এরপর আপনি কোন ফোল্ডারের ভিতরে আছে সেটা আপনাকে আগে করতে হবে। আমার এটা হচ্ছে এই ফোল্ডারের ভিতরে, এইটার ভিতরে এই যে HOR, এই যেটা দেখেছিলাম, এরপর লোডে ক্লিক করব। দেখেন এগুলো এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এখন এখানে বহু ধরনের গাছ এখানে কিন্তু আছে, তৈরি হয়ে গেছে। আচ্ছা, আমি একটু করি, দাঁড়ান, এখান থেকে আচ্ছা দেখেন। আচ্ছা, আমরা এইটা কমানো, একটু বাড়িয়ে দেই, 100% করে দিই। দেখেন এই যে গাছ তৈরি হয়ে গেল। ঠিক আছে? এখন যদি আপনি এখানে চান যে আপনি এই টুলগুলো, পিছনের টুলগুলো ব্যবহার করে আপনি কিছু আঁকাঝুঁকি করবেন, তাহলে সেগুলো করতে পারেন। ধরেন আপনি এখানে, আমি এটা একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে এখানে আমি একটা পাহাড় তৈরি করব। সাপোজ আমি একটা পাহাড় তৈরি করব, পাহাড়ের কালার কি হতে পারে সেরকম একটা কালার দিয়ে আমি এটা, আচ্ছা কালারটা সেম কালার হয়ে গেছে প্রায় ইসে ব্যাকগ্রাউন্ডের সাথে। আমি অন্য একটা কালার অ্যাপ্লাই করি। আচ্ছা, এই একটা কালার দিলাম, তারপরে ধরেন আমি আরো কিছু কালার অ্যাড করি। ধরেন পাহাড় কিভাবে থাকে, আমি পাহাড় তৈরি করতেছি, সাপোজ আপনারা আরো ভালো করে করবেন, আমরা এখন তো ওইভাবে করার সময় নেই, যার কারণে দ্রুত করতেছি। আপনারা এভাবে ধরুন পাহাড় তৈরি করলেন, হ্যাঁ, এই যে পাহাড় তৈরি করলেন। এখন পাহাড়ের ভিতরে গাছ থাকতে পারে, এখন আপনি এর ইসে গাছ দিয়ে দিতে পারেন। তাহলে আমরা ব্রাশে যাব, ব্রাশ থেকে এখান থেকে আমি গিয়ে ব্রাশ, আপনি কোন ধরনের গাছ সেখানে থাকতে পারে সেরকম গাছ সিলেক্ট করবেন। এখন ব্রাশগুলো আসলে সাইজ অনেক বড়, এগুলো আপনারা এখান থেকেও কমিয়ে দিতে পারেন, অথবা ওই যে ওপেনিং এন্ডিং থার্ড ব্র্যাকেট দিয়ে আপনারা কমাতে পারেন। সাপোজ এখানে আপনারা গাছ দিয়ে দিলেন। আচ্ছা, এখানে আমাদের কালার চেঞ্জ করতে হবে, কালার দিয়ে দিই। গাছের কালার কি? গাছের কালার সবুজ, সবুজ দিয়ে দিলাম। এখন আমি এখানে এই যে গাছ দিয়ে দিলাম, হ্যাঁ, বহুত ধরনের গাছ আছে, আপনি এখান থেকে গাছ দিয়ে দিলেন। তারপরে আপনি এখন যদি আরো কোনো করেন, আর কি আছে দেখি, এখানে আবার কিছু ঘাস দিয়ে দিতে পারেন। আমি এই ঘাসটি নিলাম, এই ঘাসগুলো নিলাম। এখন আপনি এখানে নিচে এই ঘাসগুলো দিয়ে দিতে পারেন এভাবে, হ্যাঁ।
এভাবে ঘাস দিয়ে দিতে পারেন। অর্থাৎ একটা ডিজাইন করতে গেলে কি কি প্রয়োজন সেগুলো আপনারা এখান থেকে ই করে নেবেন। আগেই খাতা কলমে স্কেচ করে নেবেন আপনি কি কি করতে চান, এখানে কি কি কালার দিতে চান বা কি রকম কি করতে চান, এগুলো এভাবে আপনারা অ্যাপ্লাই করে নেবেন এখান থেকে, অর্থাৎ আগেই সেট আপ করে নেবেন। এরপরে ধরেন আপনি যদি এখন চান যে না ই করবেন, এখানে পাখির কোনো ই দেবেন এর সাথে, তাহলে আমি চেষ্টা করলাম ঢোকে না। এটা কার নাম্বার? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যাই হোক, তাই খাওয়া দাওয়া খাইছো? এইটা অত বেশি একটা ই নাই, অন্যটা দেখি তো, এটা একটু দেখি। ও, বক্তৃতা অনুষ্ঠান ওই ছাত্রদের মানে বক্তৃতা একটু প্র্যাকটিস। দেখেন এখানে আছে, এখান থেকে আসছে অনেকগুলো, এগুলো এখানে প্রিমিয়াম আছে, ফ্রি আছে, আপনারা ফ্রিটাই ডাউনলোড করবেন। ধরুন আমি এইটাকে ই করলাম, এটাকে ডাউনলোড করি, ফ্রি ডাউনলোড। কি? হ্যাঁ হ্যাঁ, তুমি নাম দিও, ডাউনলোড হচ্ছে চেষ্টা না। করবো, বুঝছো? আচ্ছা এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি যদি উৎসাহ নিয়ে চেষ্টা করে ই করবা, ভালো ই করতে পারো। আচ্ছা এটাকে আনজিপ করতে হবে, এগুলো সবসময় জিপ ফাইল থাকে, আপনারা এগুলো আনজিপ করে হ্যাঁ হ্যাঁ, দেখেন এটার ভিতরে কি নামে আছে, এই যে বার্ডস এভিয়ার। আচ্ছা আমি এখানে যাই, আবার যাই আমরা এসে এখান থেকে যাব এই আইকনে, আইকন থেকে সেটিংস, সেটিংস থেকে লোড ব্রাশ থেকে বার্ডস এর ভিতরে আছে, এটার ভিতরে আছে, এই যে এটাকে আমরা লোড করব। দেখেন নিচে পাখি চলে আসছে। এখন পাখির কালার কি হতে পারে, কালো হতে পারে, তাহলে এখান থেকে আমরা কালো ব্ল্যাক কালার সিলেক্ট করে নেব। এরপরে আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন এই যে হ্যাঁ পাখি তৈরি হয়ে গেল। এভাবে আপনারা আপনাদের মতো করে কি কি দিবেন সেটা আপনাদের অভিরুচি। একটা আপনি যদি পাহাড় কি করতে চান, পাহাড়ে কি কি থাকতে পারে, ওইগুলো আপনারা আগেই স্কেচ করে নেবেন। আচ্ছা এরপরে আমরা যদি চাই যে না আমরা ব্রাশ তৈরি করব, আমরা ব্রাশ খুঁজে পাচ্ছি না, আপনি আপনার এখানে যে ব্রাশ আছে, শত শত ব্রাশ আছে এখানে, এই ব্রাশের ভিতরে আপনি ব্রাশ খুঁজে পাচ্ছেন না, তারপর আপনি ডাউনলোড করবেন সেটাও পারতেছেন না, তাহলে আপনারা চাইলে ব্রাশ তৈরিও করতে পারেন। সেজন্য আপনারা যদি ধরেন আপনি একটা পাখি তৈরি করবেন, তাহলে আপনারা এখান থেকে যদি আমি এখান থেকে যদি একটা পাখি ই করে নেই, ধরেন এই পাখিটাই আপনি ই করবেন, তাহলে এটাকে আপনি ডাউনলোড করেও নিতে পারেন বা আপনি এখান থেকে কপি করে এখান থেকে পেস্ট করেও পারেন। আচ্ছা আমি এটা এখানে নিয়ে আসলাম, এখন এটাকে আমাকে সিলেক্ট করতে হবে। এখন সিলেক্টের জন্য আমরা এখানে ই করি, এখান থেকে কুইক সিলেকশন টুলটাকে আমি ব্যবহার করি, পাখিটাকে সিলেক্ট করতে হবে। কত টাকা? 100, আর হইলো ওইখানে আবার ইংলিশের জন্য বললাম না 400, তাতে মোট 500। আচ্ছা আমি পাখিটা সিলেক্ট করলাম, এখন আমি যাব হচ্ছে এডিট থেকে ডিফাইন ব্রাশে ক্লিক করব। এরপর এখানে আমরা একটা ব্রাশের নাম দিয়ে দেব, সাপোজ আমি বার্ড
এটা হুজুরের কাছে জমা থাকবে না? বার্ড নিউ দিয়ে আমি একটা ব্রাশ তৈরি করলাম। হ্যাঁ। ঠিক আছে, এখন এটা এখানে চলে আসবে, ব্রাশের ভিতরে চলে আসবে। আমরা যে ব্রাশটা তৈরি করছি সেই ব্রাশটা দেখেন এই যে এখানে চলে আসছে। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা এই করে দেই, লার্জ লিস্ট দিয়ে। ঠিক আছে, আর ও আছে ভালো আপনার? এই যে বার্ড নিউ আমি যেটা সেভ করেছিলাম সেটা কিন্তু নিচে চলে আসছে। এই যে এখন এটাকে আমি সিলেক্ট করলাম। এখন এটা সিলেক্ট করে আমি এখান থেকে দেখেন আমি কিন্তু যে এটা এটা হইলো ঈদ পরে পরীক্ষার ইচ্ছে করবে, ঈদের পর কোরবানি পরে বছর। এটাকে এখন আমি উঠাই দিই। এখন আমি সেই ব্রাশটা সিলেক্ট করে, সেই ব্রাশটা সিলেক্ট করা আছে, দেখেন সেই ব্রাশটা কিন্তু আমি এখানে পেয়ে গেলাম। দেখতে পাচ্ছেন যে আমি সেই ব্রাশটা পাখিটাকে কিন্তু ব্রাশ বানিয়ে ফেলেছি। ঠিক আছে, এভাবে আপনারা পাখি হোক, গাছ হোক, গাড়ি হোক, মানুষ হোক, হ্যাঁ, আপনার নিজেকেও আপনি নিজে এভাবে ব্রাশ বানিয়ে এখানে আপনি ইউজ করতে পারবেন। তাহলে এই হচ্ছে আজকের ব্রাশের আলোচনা। আপনারা এভাবে ব্রাশ দিয়ে বিভিন্ন ধরনের কাজ করতে পারেন। ঠিক আছে, এইভাবে ব্রাশ নিয়ে আপনারা আজকে অনেক ঘাটাঘাটি করবেন। তো এইভাবে ব্রাশ দিয়ে আপনাদের বহুত কাজে আপনারা ব্রাশ ব্যবহার করতে পারেন। একটা ডিজাইনও আপনি এই ব্রাশ দিয়ে অনেকটা আপনার যদি ওই কি বলে যে তুলি দিয়ে যদি রং করার আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে, তাহলে আপনি চাইলে একটা ব্রাশ দিয়েও আপনি একটা ডিজাইন কমপ্লিট করে ফেলতে পারেন। ঠিক আছে, যদিও সেটা মনে হবে যে আপনি হাতে এঁকেছেন, যেভাবে ব্রাশ দিয়ে যেভাবে এঁকেছেন সেভাবে মনে হবে। তো এগুলো আপনাদেরকে বাসায় অধিক ট্রাই করতে হবে। তাহলে আমি আপনাদেরকে লাইনটা দেখিয়ে দিলাম, আপনারা বাসায় এই করে ব্রাশ নিয়ে আপনারা ট্রাই করবেন। এবং আপনারা ব্রাশ ব্যবহার করে আপনাদেরকে একটা নির্দিষ্ট সাবজেক্ট দিয়ে দেই। আপনারা যেটা করবেন, পাহাড় দেখিয়েছি, পাহাড়টাই আপনারা তৈরি করবেন। পাহাড় তৈরি করে পাহাড়ের ভিতরে কি কি থাকতে পারে একদম রিয়েলিস্টিক করার চেষ্টা করবেন। ঠিক আছে, সেজন্য যদি আপনার ব্রাশ ডাউনলোড করতে হয় তাহলে ব্রাশ ডাউনলোড করবেন। আবার যদি আপনার ব্রাশ এখানে থাকে সেটা ইউজ করেও যদি আপনি ইউজ করতে পারেন, আমার কোনো আপত্তি নেই। আপনারা যেভাবে হোক আপনারা করবেন, একটা পাহাড় তৈরি করবেন। পাহাড়ের ভিতরে ছোট পাহাড় থাকে, বড় পাহাড় থাকে, পাহাড়ে পাহাড়ে গাছ থাকে, পাহাড়ে অনেক সময় আবার থাকে, অথবা এর পাশাপাশি আপনার আবার করতে পারেন, একটা মাঠ তৈরি করতে পারেন। হ্যাঁ, অর্থাৎ আপনাদের আমার নির্দিষ্ট হচ্ছে একটা কি বলে যে নির্দিষ্ট হচ্ছে পাহাড়, এর সাথে আপনারা যদি অন্য কিছু করতে চান সে অন্য কিছু আপনারা করতে পারেন। হ্যাঁ, লেয়ার নিয়ে কাজ করবেন, সবসময় মনে রাখবেন লেয়ার নিয়ে কিন্তু কাজ করতে হবে। ঠিক আছে, এভাবে আপনারা যদি একটা করেন, মাঠ তৈরি করেন, এই মাঠের ভিতরে কি থাকতে পারে, গাছ থাকতে পারে, মাঠের ভিতরে একটা পথ থাকতে পারে, মাঠের ভিতরে আবার গরু থাকতে পারে, ছাগল থাকতে পারে, আবার উপর থেকে পাখি থাকতে পারে, আবার এই পাশে একটা নদী থাকতে পারে। হ্যাঁ, এবার বহুত আপনারা চাইলে করতে পারেন। মেঘ মেঘ তৈরি করে এখান থেকে আপনারা মেঘ দিয়ে দিতে পারেন। আকাশ তৈরি করতে পারেন, আকাশের ভিতরে মেঘ দিয়ে দিতে পারেন। মেঘের ভিতরে আবার কিছু প্রকার আছে, যেমন সাদা মেঘ আছে, কালো মেঘ আছে। কালো মেঘ যদি করতে চান এখানে কালো সিলেক্ট করে তারপরে আপনারা সেই মেঘটাকেই করবেন। তো আপনারা যদি এখান থেকে মেঘ বানাতে চান মেঘ বানাতে পারেন। যদি আপনি এখানে ক্লাউড লিখে সার্চ দিয়ে দিলে আপনারা এখান থেকে অনেক মেঘ পাবেন। এই মেঘগুলোকে আপনারা ওখানে নিয়ে ব্রাশ তৈরি করতে পারেন এগুলো দিয়ে। ঠিক আছে, এগুলো এখন আর দেখাবো না। আপনারা এগুলো দিয়ে ব্রাশ তৈরি করতে পারেন, অথবা আপনারা যদি চান যে আপনি ডাউনলোড করবেন, সেটা ডাউনলোড করতে পারেন এখান থেকে। ব্রাশ যে আছে, তারপর অন্য আছে, এখানে সার্চ দিবেন ক্লাউড লিখে। সার্চ দিবে, দেখবেন যে মেঘের অনেক চলে আসবে। এর ভিতরে যেগুলো ফ্রি আছে সেগুলো ডাউনলোড করে আপনারা অনেক সুন্দর সুন্দর তৈরি করতে পারবেন। ঠিক আছে, এই যে দেখেন এখানে কিন্তু অনেক মেঘ আছে, বজ্রপাত আছে। ঠিক আছে, বহুত ধরনের পাবেন। এই যে আপনি যদি এইটা কি নেন, এটা নিয়ে আপনি ওখানে মেঘ তৈরি করতে পারবেন। যাই হোক, আপনারা এভাবে একটা পাহাড় তৈরি করতে গেলেও সেখানে আপনারা মেঘ, তারপরে অনেক কিছুই আমি যেগুলো বললাম সেগুলোই করতে পারেন। আপনাদের ডিজাইন আইডিয়া কেমন সেটাও আমি একটু দেখবো। আপনারা আপনাদের মতো করে সুন্দর করে এই ডিজাইন করে অবশ্যই আপনারা গ্রুপে করবেন।
আপলোড করবেন, আমি দেখবো যে আপনাদের ডিজাইনের এটা কতদূর ব্রাশ এর বুঝলেন, এটা আমি দেখব। আর আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, আমি সেখানে কিন্তু আপনাদের অ্যাডভান্স লেভেলের ভিডিওগুলো সেখানে দিয়ে থাকি, যেগুলো হয়তো আমাদের ক্লাসে দেখানো হবে না, ঠিক আছে? এই যে ধরুন আপনারা কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, এই ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করা খুবই টাফ, ঠিক আছে? তারপরে আপনার এই যে পিকচারের ভিতরে আমি এখান থেকে একটু দেখাই। দেখেন, এই যে ছবিতে যে স্পটগুলো আছে, ঠিক আছে? যদি ওগুলো দেখাবো, এখানে ক্লাসও দেখানো হবে, তারপরে এগুলো আপনারা আহ, পরবর্তীতে পাবেন। সেজন্য আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সামনের দিকে আমি আরো এই ধরনের যে আপনাদের গুরুত্বপূর্ণ থাকবে কিছু, ওগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন, ঠিক আছে? তাহলে আজকে এ পর্যন্তই, আপনারা বাসায় এভাবে প্র্যাকটিস করেন।